পড়াশোনা করার এক অদ্বিতীয় পদ্ধতি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গহনানন্দজি বলছেন, এবং এই অপূর্ব পদ্ধতিটি শুনুন। বলছেন, পূজ্যপাত স্বামী শিবানন্দ মহারাজ, মহাপুরুষ মহারাজ একটি পত্রে লিখেছিলেন, শ্রী শ্রী চণ্ডী যখন পাঠ করো তখন মা দুর্গাকে বসার জন্য একটা আসন প্রদান করো এবং তারপর মাকে বলো, মা এই আসনে বসো এবং আমি এখন শ্রী শ্রী চণ্ডী পাঠ করব, তুমি শোনো। একটি শ্লোক পড়ো এবং দেখো মা শুনছেন কি না। ওনাকে জিজ্ঞেস করো, যদি মা শুনে না থাকেন তবে আবারও শোনাও। দেখো কন্যা, তুমিও ঠিক এইভাবে পড়াশুনো করো। তোমার পড়া সারদা মাকে বসিয়ে শোনাও, আর যদি ভুলেও যাও তবে মা তোমাকে মনে করিয়ে দেবেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে কত উপযোগী একটি টিপস মহারাজ বলছেন। মা যেন সামনে বসে শুনছেন আমার পড়া, সেইভাবে মাকে মনে মনে ভেবে নিয়ে আমি যেন তার আন্ডারেই পড়াশোনা করছি, এইভাবেই পড়াশোনা করতে হবে। এটিই হচ্ছে পড়াশোনা করার সর্বোত্তম এবং অদ্বিতীয় পদ্ধতি।